জমিয়তে উলামা ইসলাম, যার বয়স আজকে 106 বছর। এটার প্রতিষ্ঠাতা শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। দেশের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের পরিবর্তন হয়েছে, কিন্তু জমিয়ত 100 বছরের উপরে আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে। জমিয়ত কোনো ওয়ারেস সূত্রে প্রাপ্ত দল না। প্রাণপ্রিয় সংগঠন ছাত্র জমিয়তের বারিধারা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তরবিয়তি সম্মেলনে দীর্ঘ সময় জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের সামনে ছাত্র ভাইদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে পথ পাথেয়মূলক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আমার পূর্বে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শাইখুল হাদিস হযরত মাওলানা লোকমান মাজহারি দামাত বারাকাতুহুম বর্তমান সময়ের সময় উপযোগী মূল্যবান আলোচনা করেছেন। ইতিমধ্যেই আপনারা দেখতে পেরেছেন, আপনাদের সামনে উপস্থিত হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুর রবি ইউসুফী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমি আসলে খুব সংক্ষেপে, খুবই এলোমেলো গোছালো কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই। জমিয়তে উলামা ইসলাম, যার বয়স আজকে 106 বছর, এটার প্রতিষ্ঠাতা শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। দেশের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের পরিবর্তন হয়েছে, কিন্তু জমিয়ত 100 বছরের উপরে আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে। জমিয়ত কোনো ওয়ারেস সূত্রে প্রাপ্ত দল না। বাবা মারা যাওয়ার পরে তার ছেলেই তার সভাপতি বা আমির হবে। আমাদের বাংলাদেশের নিকট অতীতে শেখে কোরিয়া রহমতুল্লাহ আলাইহি সভাপতি ছিলেন। ওনার যোগ্য সুযোগ্য সন্তানেরা এই দেশে আছে, কিন্তু তারা ওয়ারিস সত্ত্ব হিসাবে এটার আমির হতে আসেন। মাওলানা আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ আলাইহি সভাপতি ছিলেন। ওনারও দেশে বিদেশে যোগ্য সন্তান আছে। শাইখ ইমাম বারী রহমতুল্লাহ আলাইহি সভাপতি ছিলেন। ওনারও যোগ্য ওয়ারিস আছে। কিছুদিন আগে আমরা বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট আলেম, মানুষ গড়ার কারিগর যাকে বলা, হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, উনি বয়োবৃদ্ধ অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে পারবেন না বলে স্বেচ্ছায় তিনি আমাদের মজলিসে আমেলায় সেই কথা ব্যক্ত করেছেন। কোথায় ওনার যোগ্য কোনো সন্তান এটার সভাপতি হওয়ার জন্য আসেন? আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি, যিনি এই মারকাজি প্রতিষ্ঠান তৈরি করেছেন, শুধু এটা না, বাংলাদেশের আনাচে কানাচে যিনি শত শত
এরকম শিক্ষা মার্কাজ তৈরি করেছেন। তিনি বাংলাদেশের একজন মানুষ গড়ার কারিগর ছিলেন, যার হাতের ছোঁয়ায় হাজার হাজার শাইখুল হাদিস সৃষ্টি হয়েছে। সেই নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব ছিলেন। তার সুযোগ্য সন্তান এখানে বসা আছে। কোথায়? উনি তো মহাসচিব হন নাই। জমিয়ত আকাবের আসলাফের সংগঠন, যেই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন মুফতি কাফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যেই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যাদেরকে অনুসরণ করে, যাদের কথা বলে, যাদের দোহাই দিয়ে, যাদের কথা নকল করে আমরা আমাদের রাত্রদিন 24 ঘন্টা নিজে চলি এবং মানুষের সামনে বয়ান করি। কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি তাহাজ্জুদ পড়ি যেই সওয়াবের আশায়, সেই সওয়াবের আশায় আমি জমিয়ত করি। হযরতুল আল্লামা শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যিনি ফাজায়েলে আমাল তাবলীগে নিসাব যিনি লিখেছেন, গোটা পৃথিবীর জমিনে শাইখুল হাদিস বললে একজন মানুষকেই সবাই চিনে, তার নাম হলো শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, যিনি পাকিস্তানের একটি প্রদেশের জমিয়তে উলামা ইসলামের পক্ষ থেকে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তিনি প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, যার সুযোগ্য সন্তান আজকে হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব পাকিস্তানের সর্বস্তরের উলামায়ে কেরামের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সেই মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহির মেহমান হয়েছিলেন হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। তিনি পাশের রুমে, মেহমানখানার পাশের রুমে বসায়, আর পাশেই হল রুম, সেখানে জমিয়ত উলামা ইসলামের মিটিং হচ্ছে, মুফতি মাহমুদ সাহেব মিটিং করতেছেন। মিটিংয়ের মধ্যখানে ওই মেহমানখানার ওনার জন্য বরাদ্দকৃত, ওনার জন্য নির্ধারিত যে কামরা, সেই কামরা থেকে বের হয়ে তিনি মিটিংয়ের রুমে আসতেন, হল রুমে। আয়েশা মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন, আমাকে এক্ষণ জমিয়তের সদস্য ফরম পুরা করতে দেন, আমাকে জমিয়তের সদস্য বানান। মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, আপনি সদস্য হবেন কেন? আপনি তো তাবলীগ করেন, ওটা তো ভিন্ন লাইন। তাবলীগের তো কেউ রাজনীতির সাথে সম্পৃক্ত হয় না। তিনি বলছেন, আমি সদস্য হইতে চাই এই জন্যে যে হাসরের ময়দানে যাতে যাই আমি দেখাইতে পারি যে আমি আকাবের আসলাফের সংগঠন জমিয়তের সদস্য ছিলাম। মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ বলছেন, ঠিক আছে, তাইলে আপনি তো ভারতের লোক, হিন্দুস্তানের লোক, পাকিস্তানের লোক না, আপনি হিন্দুস্তানে যাইয়া তারপরে হিন্দুস্তানেও জমিয়ত আছে, সেখানে যে আপনি সদস্য হন। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আপনি তাহলে একটা কাগজের মধ্যে লেখা দেন যে আমি হিন্দুস্তান যাওয়া পর্যন্ত আমি বেঁচে থাকবো, গ্যারান্টি আপনি দিবেন, তারপর আমি ওটা চলে যাব। মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বাধ্য হয়ে ওই পাকিস্তানের ফরম পুরা করে ওনাকে সদস্য বানিয়েছে। আমরা সেই জমিয়ত করি। দ্বিতীয় নম্বর কথা যেটা আমি আপনাদের সামনে বলতে চাই সেটা হলো 1981 সনে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বটগাছ মার্কায় দাঁড়িয়েছিলেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন রাজনীতি করেন নাই। উনি হযরত তানবী রহমতুল্লাহ আলাইহির খানকাত থেকে আসছেন। হযরত তানবী রহমতুল্লাহ আলাইহির খানকাত থাকতেই উনি বহুত বড় বুজুর্গ, সবাই ওনাকে বুজুর্গ হিসাবে মানতেন। সে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথী ছিলেন মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি। সে আতহার আলী রহমতুল্লাহ আলাইহি বারবার চেষ্টা করেছেন হাফিজ হুজুরকে রাজনীতির ময়দানে নামাইবার জন্য, কিন্তু তিনি আসেন। হঠাৎ করে জিয়াউর রহমান সাহেব শহীদ হওয়ার পরে 1981 সনে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে, হাফিজ হুজুর খানকাত থেকে বের হয়ে আলিম উলামায়ে কেরামকে ডাইকা বললেন, এই বছরের প্রেসিডেন্ট নির্বাচনে উলামায়ে কেরামের পক্ষ থেকে একজন প্রার্থী দিতে হবে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সামনে মিটিং হলো, কেউ যখন প্রার্থী হতে রাজি নাই, হাফিজ হুজুর নিজেই দাঁড়ায় বললেন,
কোরবানির সময় কোরবানি দেওয়া মোটা তাজাটা হলো শর্ত, যদি সেটা না পাওয়া যায়, তৌফিকে না থাকে, মরা ঠিঙ্গাটা দিয়েও কোরবানি চলে। আমি বৃদ্ধ বয়সে আমার বেখালাটি নিয়ে মাঠে আসি। হাফিজ হুজুর রহমতুল্লাহ 81 নির্বাচনের পরে খেলাফত আন্দোলন গঠন করেছেন। বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, জমিয়ত উলামা ইসলামও তখন খেলাফত আন্দোলনের অংশ ছিল। যে কথাটা আমি বলতে চাই, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ছাত্র সংগঠন করতে রাজি ছিলেন। শেষ পর্যন্ত এসে হাফিজ হুজুর আমাদেরকে অনুমতি দিয়েছেন। কি জন্য অনুমতি দিয়েছেন? যে অনেক আকীদা বিবর্জিত, আকীদা খারাপ এমন এমন কিছু রাজনৈতিক দল আমাদের কওমি মাদ্রাসায় ঢুকে আমাদের ছাত্রদের ঈমান আকীদাকে নষ্ট করতে পারে। এই জন্য ছাত্রদের ঈমান আকীদাকে ঠিক রাখার জন্য, দেওবন্দি মসনদের ভিতরে রাখার জন্য হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ছাত্র সংগঠনের অনুমতি দিয়েছেন। সে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ছাত্রদের অনুমতি দেওয়ার পরে যে কথাটা বলছিলেন, যে ছাত্রদের সর্বপ্রথম কর্মসূচি হলো লেখাপড়া। সর্বপ্রথম কর্মসূচি হলো লেখাপড়া। লেখাপড়ায় ছাত্র ঠিক থাকবে, লেখাপড়া করে যোগ্যতা অর্জন করে তারপরে বের হবে। সে যোগ্যতার কারণে, যোগ্যতার মাপকাঠি থেকে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কাজের জন্য কবুল করবেন। তাকে আল্লাহ পাক দ্বীনের যে কোনো কাজে লাগাবেন, সেই দ্বীনের সেই কাজগুলি সে করতে পারবে। সর্বপ্রথম কাজ ছাত্রদের লেখাপড়া করা। আজকে আমরা আকাবের আশরাফের কথা বলি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি এমনিতেই হাকিমুল উম্মত হন নাই। তিনি দেওবন্দ দারুল উলুম মাদ্রাসায় লেখাপড়া করেছেন, মাদ্রাসার 1 নম্বর ছাত্র ছিলেন এবং উস্তাদদের নজরে ছিলেন। সমস্ত উস্তাদ তাকে ভালোবাসতেন। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যেমন করে ভালো ছাত্র ছিলেন, 1 নম্বর ছাত্র ছিলেন, তেমনি করে তার আমল ছিল 6 বছর বয়স থেকে তার কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। এরকম আমলে পরিপূর্ণ, লেখাপড়ার দিক থেকে পরিপূর্ণ আল্লাহ পাক তাকে হাকিমুল উম্মত বানিয়েছেন। হযরত কুতুবে আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি লেখাপড়ার দিক থেকে 1 নম্বরের ছাত্র ছিলেন। তাল্লুক মুআল্লার কি অবস্থা ছিল, শুধু একটা ঘটনা শোনাতে চাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হজ করতে গেলেন। হজে যাওয়ার পরে বাইতুল্লাহ শরীফ তোয়াফ করে, তারপরে বাইতুল্লাহ চৌখাটে ধরে মকাম ইব্রাহিমে যাইয়া সেখানে তিনি মোনাজাত করেছেন। আল্লাহ পাকের দরবারে বলেছেন, আল্লাহ তোমার এলমে নববীর, তোমার নবুয়তি এলেমের যতটুক আমি পড়েছি এইটুক যেন মনে থাকে, আর বাকি যেইটুক আমি শিক্ষা গ্রহণ করতে পারি নাই, পড়তে পারি নাই, সেইটুক যেন আমি শিখতে পারি, সেই তৌফিক দান করো। সেখান থেকে তারপরে মদিনায় রওনা হয়েছে। রাস্তায় একটু গাড়ির মধ্যে বসে একটু ঘুম আসছে। সেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত রেখে বলতেছেন, যেইটুক পড়ছো এইটুক তো তোমার ভিতরে ঢুকাই দেওয়া হলো, যেইটুক পড়ো নাই সেইটুকু ঢুকাই দেওয়া হলো। সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আজকে আমরা দেখি আমাদের মধ্যে হযরত মাওলানা লুকমান মাযহারি সাহেব যে সমস্ত কথাবার্তাগুলি বলেছেন, যে একটু কিছু হইলেই, আমার যদি অন্য কারোর সাথে একতলাপ হয়, আমার ছাত্ররা মিলে তার বিরুদ্ধে কুৎসা রটনা করতে থাকে। যেই সমস্ত লোকেরা আমাদের সম্পর্কে নানান ধরনের কথাবার্তা ফেসবুকের ভিতরে লেখে, তারা আমাদের নাতিফতিদের বয়সে। কিন্তু হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন সিয়াসি কারণে দেশের বিভক্তি নিয়ে, দেশের স্বাধীনতা নিয়ে হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সাথে কিছুটা একতলাপ ছিল, সেই একতলাফের সময় একজন ব্যক্তি এক মজলিসে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সামনে থানভী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটা কটূক্তিমূলক শব্দ বলেছিল। ওনাকে পাঙ্কা করতেছিল হাত পাকা দিয়ে একজন খাদেম। সে খাদেমের হাত পাকা টান দিয়ে নিয়ে উনি সাথে সাথে তাকে পাকা দিয়ে আঘাত করে বলছেন, বোঝো তুমি একটি কথা বলতে পারবা না।
আমাদের আকাবির দ্বীনের মধ্যে জুজি বিষয়ে কোনো একতলাফ থাকলে তাদের মধ্যে মিল মহব্বতটা কি ছিল? হযরত আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহি আলাইহি, তিনি হযরত মদনী রহমতুল্লাহি আলাইহি একসাথে ছিলেন এবং একসাথে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলেন। তিনি একদিন আইসা হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে বলতেছেন, হযরত আমি তো আন্দোলন সংগ্রামে আপনার সাথে একসাথে কাজ করতেছি, তো আমার মনে চাচ্ছে তাসাউফের লাইনে একটু সামনের দিকে অগ্রসর হইতে আমি আপনার কাছে বয়াত হইতে চাই। হুসাইন আহমদ মাদানীর সাথে সাথে বলছেন, গাট্টি গোল করো। বলে কেন হযরত? বলে গাট্টি গোল করো, তুমি এক্ষণ চলে যাইবা থানা ভবনে। বলে হযরত আমি তো আন্দোলন সংগ্রামে সবসময় আপনার সাথে আছি, আমি থানা ভবন যাব কেন? বলে না, তুমি তানবীর কাছে যাই বয়াত হবে। বলে না, আমি আপনার কাছে বয়াত হব। হযরত হুসাইন আহমদ মাদানী বলেন, সিয়াসত যদি শিখতে চাও আমার সাথে আসো, তাসাউফ শিখতে চাও হাকিমুল উম্মতের কাছে যাও। কি অবস্থাটা ছিল তাদের! হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি দরবারে হযরত তানবী রহমতুল্লাহি আলাইহি গেছেন, আর তানবী রহমতুল্লাহি আলাইহি দরবারে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি গেছেন।